Power, panache, the Portuguese story. যদি আমার পা ভেঙে যেত তবুও আমি পর্তুগালের জন্য খেলতাম। এই দেশটা ছোট হতে পারে তবে আমাদের স্বপ্ন অনেক বড়। এই নতুন প্রজন্মের অধিনায়ক হিসেবে আমি আজ গর্বিত। নিজের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো কোন আন্তর্জাতিক ট্রফি জেতা ক্রিস্টিয়ানো ম্যাচ শেষে এভাবে বলছিলেন তার মনের কথা। আরো একবার পর্তুগালকে তিনি ফাইনালে তুললেন, আরো একবার ফাইনালে তিনি গোল করলেন, পর্তুগালকে জেতালেন ন্যাশনস লিগের দ্বিতীয় শিরোপা। বর্তমান বিশ্বে আর্জেন্টিনা কিংবা স্পেন দেশ যেন হারতেই ভুলে গেছে। সেই স্পেনকে হারিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় শিরোপা জিতলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে শুধু ক্রিস্টিয়ানো একাই খেলেছেন? এই ম্যাচটা নুনো মেন্ডেসের জন্য, এই ম্যাচটা ভিতিনহার জন্য, এই ম্যাচটা ডিয়েগো কোস্তা যে মোরাতার ওই সেভটা না করলে হয়তো বা ক্রিস্টিয়ানোর আরেকটা ট্রফি জেতা হতো না। ফুটবল তো এমনই, যেখানে শুধু ওয়ান ম্যান শোতেই হয় না, যেখানে সবাইকে খেলতে হয়। ক্রিস্টিয়ানোর এই 40 বছর বয়সে এসেও যখন ফাইনালে গোল করলেন তখন নুনো মেন্ডেস, ভিতিনহা, ডিয়েগো কোস্তাদের তো দায়িত্বই বেরিয়ে গিয়েছিল ক্রিস্টিয়ানোকে আরো একবার উল্লাসে মাতানো, ক্রিস্টিয়ানোকে আরো একবার কাঁদানোর। ক্রিস্টিয়ানো ম্যাচ শেষেই বললেন, আমি পর্তুগালের জন্য ভাঙা পায়েও খেলতে পারি। ম্যাচের শুরুতে আমার পায়ে ব্যথা ছিল, তবু আমি দেশের জন্য নেমেছিলাম। পর্তুগাল, ক্রিস্টিয়ানো যেন মুদ্রার এপিটপি। 2004 সালে যে কান্না দিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো যাত্রা, 2025-এ এসে আরো একবার নিজের তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জিতলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সান্তোস আভেইরো। 40 বছর বয়সে এসে বুঝিয়ে দিলেন এই ফুটবলের মুকুটটা এখনো তার মাথাতেই, এই ফুটবলের সিংহাসনটা তার কাছেই। সেটা 17 বছরের লামিন ইয়ামাল হোক কিংবা আরো অন্য কেউ। মাঠের খেলায় যখন ক্রিস্টিয়ানো খেলেন তখন শেষ হাসিটা সেই হাসে। অভিনন্দন পর্তুগাল, অভিনন্দন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সান্তোস আভেইরো।